সবে তো গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, সকলের চরণে জানাই অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম এবং প্রণাম জানাই আমার গুরুদেব শ্রী বিশ্বজিৎ খাড়া এবং আরেক গুরুদেব এখানে উপস্থিত আমার গুরুদেব শ্রী অমিয় দাস। এবং প্রণাম জানাই আমার মা বাবার চরণে এবং প্রণাম জানাই এখানে এই গ্রামে যত উপস্থিত দেবদেবীর মন্দির আছে সেই দেবদেবীর চরণে জানাই আমার অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। সকলের চরণে প্রণাম নিবেদন করে শুরু করলাম আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। এই হরিনাম কৃষ্ণ নাম ব্যাখ্যা করে বোঝাবার মতো ক্ষমতা আবার কিছুই নয়। তাই এই হরিনাম কৃষ্ণ নাম আপনাদেরকে আস্বাদন করাতে গিয়ে কোনো কিছু ভুল ত্রুটি হলে আপনারা আমাকে নিজবারের কন্যা মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এই হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করার পূর্বে আমাদের গৌর চন্দ্রিকা করতে হয়, কারণ গৌর হলো আমাদের ঘরের ভগবান। তাই ওনার চরণ বন্দনা না করে আমরা নীলায় প্রবেশ করতে পারি না। তাই আসুন সর্বপ্রথম আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করি। গৌরাঙ্গ
করুণা করিবে সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন শুদ্ধ হবে কবে আমি হেরিব সেই ওগো মধুর বৃন্দাবন কবে কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন রূপর গুণাত পদে প্রভু পুরাণেরা রোহমরোয়া আজ প্রার্থনা করেন সদাই ঠাকুর নরোত্তম প্রার্থনা করেন সদা ঠাকুর নরোত্তম নরোত্তম বড় দুঃখী নিতাই মনে করো সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো তুমি নরোত্তম বড় দুঃখী নিতাই মনে করো সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী রাখো রাঙা চরণের পায় আমায় রাখো রাঙা চরণের পায় রাখো রাঙা চরণের পায় আমায় রাখো রাঙা চরণের পায় আমার চরণ ছাড়া করুণা আমায় চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করুণা আমায় চরণ ছাড়া করো না গো ওই চরণ সব দিয়েছি আমায় চরণ ছাড়া করো না গো ওই চরণ সব দিয়েছি আমায় চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করুণা আমায় চরণ ছাড়া করো না গো শচী গর্ভ সিন্ধু পতিত পাবনকারী নবদ্বীপ বিহারী কলিকালের আজ আমাদের সকলের গৌর হরি শিবার সঙ্গনে কৃষ্ণ নাম পূর্ণ করে প্রভু আবার ছুটে এলেন শচীর অঙ্গন সদরে দূর থেকে দেখলেন সচিবা অঝর নয়নে কাঁদছে থাকতে পারলেন না প্রভু আবার সুখে
জল মা, ভগবানকে সব চোখের জল তোমার জন্য সৃষ্টি করেছিল নাকি বলতে পারো মা? এত চোখের জল তোমাকে কে দিল? নিমাই, ও নিমাই, কাঁদতে আমি চাই না, কিন্তু বলতে পারিস নিমাই, ভগবানের কাছে কি এমন অপরাধ করেছি আমি? ভগবানের কাছে কি এমন অন্যায় করেছি আমি? আমার একটি একটি করে 7টি সন্তানও মারা গেল, আমি মুখ বুজে সহ্য করেছি। বড় ছেলে পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গেল, সেটাও আমি সহ্য করেছি। তোর লেখাপড়া ন্যায় স্বাস্থ্য প্রচার করবার জন্য তুই পূর্ব বাংলায় চলে গেলি। বিরহ সর্পদংশনে লক্ষ্মী প্রিয়া সেও আমায় ছেড়ে চলে গেছে। আমার শেষ সম্বল ছিল হাতের শাখা, মাথার সিঁদুর, তাও ভগবান কেড়ে নিল। মনের মধ্যে ভয় হয়নি ভাই, আমার তো সব চলে গেছে। যদি তুইও আমায় ছেড়ে চলে যাস, তখন আমি কি নিয়ে থাকবো বলতে পারিস নি মা? ও মা, চিরকালে কেউ কি কোনোদিন বেঁচে থাকে মা? সবাইকে তো একদিন না একদিন চলে যেতেই হবে। বাবা চলে গেছে, কোন দিন তুমি চলে যাবে? তুমি চলে গেলে কোন দিন আমি চলে যাব? জন্মিলে মরিতে হবে, আমার কেহ না রবে। এটা মর্ত, মর্ত মাটিতে যে মা সকলকেই মরতে হয়। তাই তাই মা মরণের কথা তো ভাবতে নেই। তাই বলি মা, আর তুমি কেঁদো না। ঠিক আছে নিমাই, আমি আর কাঁদবো না, কিন্তু এ সময় এলি যে, জানো মা, আমি যখন স্বাস্থ্য আলোচনা করছিলাম তখন ওই স্বাস্থ্যের মধ্যে একটা জিনিস দেখতে পাই। কি নিমাই? শাস্ত্রে লেখা আছে মা, পুত্র যদি থাকে গো, যদি থাকে গো, পিতার পিণ্ড দিতে হয়, পিতার পিণ্ড দিতে হয়। এই কথা জানিও মা গো, সর্বশাস্ত্রে সর্ব শাস্ত্রে বাবা মারা গেলে তার পিণ্ডদান করতে, আর সেই পিণ্ডদান করতে গেলে তো মা ঘরে বসে দেওয়া যায় না। সেই পিণ্ডদান করতে গেলে গয়া তীর্থে যেতে হয়। তাই আমি মা মনস্থির করেছি, আমি গয়া যাব মা, আমি গয়া যাব মা, আমি গয়া যাব মা, আমি গয়া যাব মা, আমি গয়া যাব। আমি গয়া যাব মা। গয়া যে অনেক দূরের পথ, তুই যাবি কেমন করে? একা কেন যাবো মা? এই নবদ্বীপের মাটিতে একবার যদি আমি বলি তো সবাই আমার সঙ্গে যেতে চাইবে। ও নিমাই, তাহলে তুই সবাইকে বলে দেখ না তোর সঙ্গে কে যায়, আমি তোকে একা ছাড়বো না। তাই মা নিমাই পিতার পিণ্ড দান করতে গয়া তীর্থে যাবে। তাই নবদ্বীপের মাটিতে যখনই বললো, সমস্ত ভক্তরা বলে উঠলো, আমি যাব প্রভু, আমি যাব বহু, আমি যাব, আমি যাব। আমরা সবাই তোমার সঙ্গে যাব। নিমাই বলে উঠলো, তোমরা কেউ আমার সঙ্গে যেতে পারবে না, কারণ তোমরা সংসার। কিছু দূর যাবে, গিয়ে
আবার ফিরে আসবে। গয়া তো এক মহাতীর্থস্থান, সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তাই সেই তীর্থে যেতে গেলে মায়াকে ত্যাগ করে যেতে হয়। তোমরা আমার সঙ্গে যাবে, কিছু দূর গিয়ে মনে মনে ভাববে, সত্যিই তো সবে কিছু ছেড়ে চলে এলাম, কবে আবার বাড়ি ফিরে যাব? ছেলেটারও বড় শরীর খারাপ করেছিল, ছেলেটা কেমন আছে আমি তো দেখতে পেলাম না। এই মায়ার টানে তোমরা আবার ফিরে আসবে, তাই তোমরা আমার সঙ্গে যেতে পারবে না। তাহলে মা প্রভুর সঙ্গে যাবে কে? প্রভুর সঙ্গে যাবে কে? সেটা প্রভু নিজেই সিদ্ধান্ত নিল। এই যে শোনো, হ্যাঁ বলো। তোমরা যাবে যাবে বলছো, হ্যাঁ তোমরা যাবে যাবে বলছো, কিন্তু কে আমার সঙ্গে যাবে সেটা আমি বলে দিচ্ছি। শোনো, ওই পিছনে দাঁড়াইয়া আছে, এসো না গো আমার পাশে। পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়াইয়া আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। এইভাবে ডাকিতে লাগিলা, আর এইভাবে ডাকিতে লাগিলা, এইভাবে ডাকিতে লাগিলা। আর এইভাবে ডাকিতে লাগিলা। পিছনে দাঁড়াইয়াছে, পিছনে দাঁড়ায়ে আছে, পিছনে দাঁড়াইয়াছে, পিছনে দাঁড়ায়ে আছে, সোনা গো আমার পাশে, পিছনে দাঁড়ায়ে আছে, সোনা গো আমার পাশে। পিছনে দাঁড়ায়ে আছে, পিছনে দাঁড়াইয়াছে, পিছনে দাঁড়ায়ে আছে, পিছনে দাঁড়ায়ে আছে। ওমা, যেই প্রভু বলেছে যে সবার পিছনে যে দাঁড়িয়ে আছে একমাত্র সেই আমার সঙ্গে যেতে পারবে, তা ভক্তরা কি করছে? ভক্তরা মনে মনে ভাবছে, দেখি কেউ আমার পিছনে আছে। হ্যাঁ, আমার পিছনে তো একজন দাঁড়িয়ে আছে, তাহলে আমার যাওয়া হবে না। আর এক ভক্ত মনে মনে ভাবছে, দেখি কেউ আমার পিছনে আছে। হ্যাঁ, আমার পিছনেও তো একজন আছে, তাহলে আমার যাওয়া হবে না। এইভাবেই মা ভক্তরা দেখতে দেখতে এক ভক্ত দেখলো যে তার পিছনে কেউ দাঁড়িয়ে নেই। তাহলে প্রভু কি আমাকে ডেকেছে? আমি প্রভুর সঙ্গে যাব? সেই ভক্তটা কে মা? তাকে নিয়েই তো আজকে আমাদের লীলা হবে। তাই সেই ভক্তের নাম হলো ভক্ত গোবিন্দ ঘোষ। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, আর ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। আর ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। প্রভুর চরণ ধরি প্রণাম করিলা, প্রভুর চরণ ধরি প্রণাম করিলা। প্রভুর চরণ ধরি প্রণাম করিলা। আর প্রভুর চরণ ধরি প্রণাম করিলা। কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। কৃপা কর কৃপা সিন্ধু, ভোজন জগবন্ধু, কৃপা কর কৃপা সিন্ধু, ভোজন জগবন্ধু। কৃপা কর কৃপা সিন্ধু, কৃপা কর কৃপা সিন্ধু, কৃপা কর কৃপা সিন্ধু। হাই হাই হাই, তুমি এমনি করে চরণ ধরে বসলে যে? চরণ ধরার জন্য তো তোমায় আমি ডাকিনি। তুমি তো আমার সঙ্গে যাবে। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ প্রভু। ও, তোরা তো তিন ভাই। বাসুদেব ঘোষ তোর বড় দাদা, মাধব ঘোষ তোর মেজ দাদা, আর তুই সবার ছোট, তাই না? তোর নাম গোবিন্দ, কিন্তু এই গোবিন্দ থাকে কোথায় জানিস? তা তো জানি না প্রভু। গোবিন্দ থাকে অন্তর মাঝে, অন্তর মাঝে। তাই তোমাকে সঙ্গে নিয়ে যাব।
আমি আমার পিতার পিণ্ডদান করিতে। চলো চলো আমার মায়ের কাছে, চলো চলো আমার মায়ের কাছে, চলো চলো আমার মায়ের কাছে, চলো চলো আমার মায়ের কাছে। ওই পিতার পিণ্ড দান করিতে। চলো চলো আমার মায়ের কাছে। চলো চলো আমার মায়ের কাছে। ওমা, যে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়েছে, সঙ্গে সঙ্গে ভক্তরা গোবিন্দকে প্রশ্ন করেছে, গোবিন্দ তুমি কোন সাধনায় তারে পেলে গো? কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। তুমি কোন সাধনায় তারে পেলে গো? কৃপা করে গোবিন্দ আমায় বলো না। কোন সাধনায় তারে পেলে গো? কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। সাধনায় তারে পেলে গো। কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। আমার ছিল শুধু সম্বল নয়নারি জল। আমার ছিল শুধু সম্ভব নয়নারি ছিল শুধু সম্বল নয়নারি জল। আমায় ছিল শুধু সম্বল নয়নারি জল। অপরাধের বাতাস লেগে শুকালো নয়ন জল। আমার ছিল শুধু সম্ভব নয়নারি অপরাধের কারণ হলো আমারই সম্ভব। কোন সাধনায় তারে পেলে গো? কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। তুমি কোন সাধনায় তারে পেলে গো? কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। আমাদের কৃপা করে গোবিন্দ আমায় বলো না। কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। মা, ওমা, খিরে নিমাই, ওমা, তুমি বলেছিলে না একজনকে সঙ্গে করে নিয়ে যেতে? এই ছেলে মা, নাম গোবিন্দ, দুধ বিক্রি করে খাই মা, একে সঙ্গে করে নিয়ে যাব? তুমি আমার নিমাইয়ের সঙ্গে যাবে? প্রভু আমাকে সঙ্গে করে নিয়ে গেলে তবে তো আমি প্রভুর সঙ্গে যাব। হ্যাঁ গোবিন্দ, তোমার হাতে আমি আমার নিমাইকে তুলে দিলাম।
ফিরিয়ে দেবে, কথা দাও গোবিন্দ। কথা দিলাম মা, নিমাইকে আমি কোনো দুঃখ দেব না, নিমাইকে আমি কোনো কষ্ট দেব না, নিমাইকে আমি ঠিক ঠিক যেমন করে নিয়ে যাব ঠিক ঠিক তেমন করে তোমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। কথা দিল গোবিন্দ। নিমাই বলে উঠলো, আসি মা। যাবি বাবা? দাঁড়া, তোকে সঙ্গে করে কিছু দিই। নিমাই বলে উঠলো, মা তুমি তো পণ্ডিতের মেয়ে, তুমি তো পণ্ডিতের স্ত্রী, তুমি এ কথা বলছো মা? সঙ্গে করে কিছু নিয়ে এসেছি যে সঙ্গে করে নিয়ে যাব। কৃষ্ণ কৃপাময় যা জোটাবে তাই খেতে পাবো না, শুধু তোমার আশীর্বাদ আমার মাথায় দাও। তোমার আশীর্বাদ আমার মাথায় থাকলে কেউ আমার কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তাই হোক নিমাই, আমি তোকে মন প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোর মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। হরি বল, হরি বল। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। বিদায় জননী বিদায়, বিদায় জননী